বন্ধুরা, এখন আমরা ক্রস গুণন সম্পর্কিত একটি সমস্যা দেখব। দেখা যাচ্ছে এখানে প্রশ্নটা করা হয়েছে, একটি ত্রিভুজের দুইটি বাহু পি এবং কিউ ভেক্টর দ্বারা সূচিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ আমরা এমন একটা ত্রিভুজ নির্ণয় করতে চাচ্ছি যার একটি বাহু পি ভেক্টর এবং আরেকটি বাহু কিউ ভেক্টর দ্বারা নির্দেশিত। তো এখন আমরা জানি পি ক্রস কিউ করলে আমরা পাচ্ছি পি কিউ সাইন থিটা, অর্থাৎ এর মানটা যদি নিই তাহলে এটা হচ্ছে আমাদের পি এবং কিউ দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা যদি একটা সামান্তরিক এখানে এঁকে ফেলি, দেখা যাচ্ছে কি এই সামান্তরিকের অর্ধেকই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমাদের কাজটা হবে এখানে পি এবং কিউ ক্রসের মানটা বের করে সেটাকে অর্ধেক করে দেওয়া। তাহলে আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আসো আমরা শুরুতেই হিসাব করা শুরু করে দিই। এখানে রয়েছে পি ক্রস কিউ। তো এখন আমরা কি করব, আমরা জানি এটাকে নির্ণায়কের সূত্রে নিয়ে যেতে হবে। তো নির্ণায়ক আকারে আমরা লিখি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। নিচে পিএক্স, পিওয়াই, পিজেড লেখা লাগবে। এখানে পিএক্স এর মান 4, পিওয়াই এর মান -4 এবং এই পিজেড এর মান +1। এখানে রয়েছে 2, -2 এবং -1। তো আমাদের এখন এই নির্ণায়কটা সমাধান করা লাগবে। তো প্রথমে আমরা আই ধরলাম। এখানে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করছি। তো প্রথম সারি বরাবর বিস্তার করার কারণে আই ক্যাপটাকে আমরা ধরলাম। এখন এই কলাম এবং এই সারিটা বন্ধ করে দিই। এখন আমাদের হিসাব হবে ঠিক এই বরাবর। তাহলে এই গুণটা করি, -4 × -1 = +4। এখানে থাকবে -2 -2, অর্থাৎ -2 আসছে, আবার সূত্র হিসাবে মাইনাস ছিল তাই এটা হয়ে যাবে +2। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা মাইনাস জে ক্যাপ নিই নির্ণায়কের সূত্র অনুসারে। এই কলামটা বন্ধ এবং এই সারিটা বন্ধ, আমাদের হিসাব করতে হবে এইটা গুণ এটা এবং 2 × 1। তাহলে 4 × -1 = -4। এখানে থাকছে কত, 2 × 1 -2। এখন শেষ পর্যন্ত থাকছে আমাদের কে ক্যাপ। এই বরাবর যদি বিস্তার করতে যাই তাহলে ফলাফল আসবে -8 এবং +8। তাহলে আমরা হিসাব করে দেখি, এখানে রয়েছে 6 আই ক্যাপ এবং -6, যেহেতু এখানে গুণ হয়ে +6 জে ক্যাপ। এটা হলো গিয়ে পি ক্রস কিউ এর ভেক্টর মান। আমাদের দরকার শুধু মানটা। তাহলে এই মানটা হবে এই রকম। আমরা জানি যে কোনো ভেক্টরের মানটা নির্ণয় করে ঠিক এইভাবে। তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, এখানে দেখো 36 + 36 √, অর্থাৎ √72। এখন আমাদের হিসাব করতে হবে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তো বের হলো এই পি এবং কিউ দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে উভয় সাইডকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের আসল মানটা চলে আসবে। অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ½ × √72।